আপনি হয়তো জীবনে অনেক সাপ দেখেছেন এবং ভয় পেয়েছেন। আজকের ভিডিওটিতে আপনাকে এমন সাপ দেখাবো যে সাপগুলো দেখলে আপনার লালন পালন করতে ইচ্ছে করবে, আদর করতে ইচ্ছে করবে। চলুন তাহলে আজকের ভিডিওটিতে পৃথিবীর সুন্দর আর অদ্ভুত 10টি সাপ দেখে আসি। নাম্বার 1, রেড কিং কোবরা। আপনি হয়তো বিভিন্ন রঙের কিং কোবরা দেখেছেন, কিন্তু কখনো কি লাল রঙের কিং কোবরা দেখেছেন? চলুন তাহলে দেখে নিই। এই বিরল সাপটি দক্ষিণ পূর্ব এশিয়ায় পাওয়া যায়। প্রতি 1 কোটি কিংকোবরা বাচ্চার মধ্যে একটি লাল রঙের কিংকোবরা সাপ হয়। এই সাপটি খুবই লম্বা হয়। এই সাপের লম্বা প্রায় 18 ফুট পর্যন্ত হয়। এই সাপটি কিংকোবরার চেয়ে আরো বেশি হিংস্র হয় এবং এর বিষও অনেক থাকে। এর চলার পথে বাধা দিলেই আপনাকে কামড়াবে। আর রেড কিংকোবরা কামড়ে এত বিষ নির্গত করে যে একটি পূর্ণবয়স্ক হাতিও মারা যেতে পারে। নাম্বার 2, ব্রাজিলিয়ান রেইনবো বোয়া। রেইনবো নামটি শুনেই বুঝতে পারছেন সাপটি রংধনুর মতো সুন্দর। সাপটির মধ্যে বিভিন্ন রঙের মিশ্রণ থাকে এবং আলো প্রতিফলিত করে। যখন সাপটিতে আলো প্রতিফলিত হয়, সাপটি চকচক করে, যা দেখতে খুবই সুন্দর লাগে। এই সাপটি লম্বায় 4 থেকে 6 ফুট পর্যন্ত হয়। এই সাপটি ইঁদুর আর পাখি খেতে খুবই পছন্দ করে। এই সাপটির সৌন্দর্যের জন্য ইউরোপ আমেরিকায় ব্যাপকভাবে পালা হয়। সাপটি নির্বিষ। সাপটি 20 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। এই সাপটির যদিও গাছে থাকতে বেশি পছন্দ করে। নাম্বার 3, নেলসন মিল্ক স্নেক। নেলসন মিল্ক স্নেক সাপটি এতটাই অনন্য সাপ যে আপনি বহুদূর থেকে সাপটি চিনতে পারবেন। সাপটির শরীরে লাল, কালো, সাদা প্যাটার্নের জন্য আপনি চাইলে এই সাপটি সহজে পোষ মানাতে পারবেন। এই সাপটি কম রক্ষণাবেক্ষণেও লালন পালন করতে পারবেন। এই সাপটি 20 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। সাপটি লম্বায় প্রায় 6 ফুট পর্যন্ত হয়। এই সাপটি খুব শান্ত স্বভাবের হয়। সাপটির মধ্যে কোনো বিষও থাকে না। এই সাপটি সবচেয়ে বেশি পোষা সাপ হিসেবে লালন পালন করা হয় পৃথিবীতে। এই সাপের দাম $150 থেকে $300 পর্যন্ত হতে পারে। নাম্বার 4, হোয়াইট কোবরা। আপনি হয়তো জীবনে অনেক লাল রঙের সাপ দেখেছেন। একটু মনে করার চেষ্টা করেন তো, কতদিন আগে একটি সাদা রঙের সাপ দেখেছেন? এখন দেখবেন বিশ্বের অন্যতম ভয়ঙ্কর সুন্দর সাপ, হোয়াইট কোবরা। সাপটি দেখলে আপনার আদর করতে ইচ্ছে করবে, কিন্তু খবরদার এই ভয়ঙ্কর সুন্দরের কাছে যাবেন না। এই সাপটি এক ছোটলে কয়েক ঘন্টায় আপনি মারা যেতে পারেন। স্বাভাবিক সাপের চেয়ে এই সাপটি আরো বেশি বিষাক্ত হয়। সাপটি এশিয়াতে পাওয়া যায়। প্রতি 1 লক্ষে একটি সাপ জিনঘটিত সমস্যার কারণে সাদা হয়। এমন সাপ দেখতে ভাই কপাল লাগে। আপনি কখনো সাদা সাপ দেখেছেন? দেখলে কমেন্টে জানাবেন। আমরা দেখতে চাই কে কে সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী। নাম্বার 5, রেড র্যাট স্নেক। চলুন আরো একটি লাল সাপ দেখে আসি। এখন যে সাপটি দেখবেন সে সাপটি ভুট্টা সাপ নামে পরিচিত। এই রেড র্যাট স্নেক আমেরিকাতে পাওয়া যায়। এরা বিভিন্ন রঙের হয়ে থাকে, তবে সব সাপে লালের প্রাধান্য বেশি থাকে। এই সাপটিও নির্বিষ। এই সাপটির নাম কেন রেড স্নেক একটু আন্দাজ করেন তো? আপনি একদম ঠিক ভেবেছেন। সাপটির ইঁদুর খুবই পছন্দ। এই সাপটি ইঁদুর খেয়ে ফসল রক্ষা করে বলে সাপটিকে কৃষকের বন্ধু ভাবা হয়। আমাদের দেশে সাপটি পাওয়া গেলে ভালো হতো না খারাপ হতো, জানাবেন। নাম্বার 6, ওয়েস্টার্ন হগনোস স্নেক। এই সাপটির শূকরের নাকের মতো মুখ হওয়ায় হগনোস নাম দেওয়া হয়েছে। এই সাপটির অভিনয় আপনাকে বোকা বানাবে। সাপটির সামনে আপনি পড়লে সাপটি আপনাকে কুবরার মতো ফনা তুলে আপনাকে ভয় দেখাবে, কিন্তু আসলে সাপটি নির্বিষ। আপনি ভয় না পেলে এবার সাপটি মরার অভিনয় করবে। এমন অভিনয় আমাকে তো মুগ্ধ করেছে। আপনার খবর জানাবেন। এই সাপটিকে দেখতে হলে আপনাকে কানাডা, আমেরিকা বা মেক্সিকোতে যেতে হবে। আপনি কোন দেশে যেতে চান জানাবেন। এই সাপটির আকার খুবই ছোট হয়। এরা মাত্র 15 থেকে 20 ইঞ্চি লম্বা হয়। এই সাপটি টিকটিকি, ছোট জাতের ব্যাঙ, ইঁদুর খেয়ে থাকে। এই সাপটা দেখতে অনেকটা র্যাটেল স্নেকের মতো। আমাকে যদি বলা হয় এই সাপটার নাম দিতে, তাহলে আমি এই সাপটার নাম ব্রিটিশ দিতাম, তার এই মনোমুগ্ধকর অভিনয়ের জন্য। আপনি কি নাম দিতেন?
নাম্বার 7, রাইনো হর্নেট ভাইপার। এই সাপটি মধ্য আফ্রিকার বনাঞ্চলে দেখা যায়। এটি ভাইপার প্রজাতির সাপ, আর ভাইপার মানে তীব্র বিষাক্ত। এই সাপটিও তীব্র বিষাক্ত। এই সাপটি ভাইপার প্রজাতির মধ্যে সবচেয়ে বৃহৎ। এই সাপটির প্যাটার্ন আমার খুব ভালো লাগে, আর সবচেয়ে ভালো লাগে এর মাথার সামনে গন্ডারের মতো শিং, যা সাপটিকে আরো বেশি ভয়ঙ্কর করে তোলে। এই সাপটি 3 থেকে 3.5 ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। এই সাপের গায়ে বিভিন্ন রঙের প্যাটার্ন থাকে এবং সাপের মাথা ত্রিভুজাকার হয়। সাপের লেজ খুব খাটো হয় অস্বাভাবিকভাবে। সাপটির পেট খুব মোটা হয় পাইথনের মতো। এই সাপটি জলে ভালো সাঁতারও কাটতে পারে। অনেক সময় এই সাপটিকে পানির মধ্যে দেখা যায়। যদিও সাপটি শুকনো পরিবেশে থাকতে বেশি পছন্দ করে। সাপটি দিনের বেলায় ঘুমায় আর রাতে সক্রিয় হয়ে ওঠে। নাম্বার 8, কোস্ট গার্টার স্নেক। এই চিকন ডুরাকাটা সাপটির প্যাটার্ন পরিবর্তনশীল, তবে সাপটি যে কোনো প্যাটার্নে হোক না কেন এটির পিঠে হলুদ রঙের ফিতে থাকে। এই সাপটি লম্বায় 3 থেকে 3.5 ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। আমি যতই সাপটিকে দেখতেছি ততই সাপটির প্রেমে পড়ে যাচ্ছি। আমার জীবনে সুযোগ হলে এই সাপটিকে অবশ্যই পালন করব। এই সাপটির সৌন্দর্যের সাথে সাথে সাপটি নির্বিষ। এই সাপটির খাদ্য তালিকায় আছে মাছ, পাখি, কীটপতঙ্গ, শামুক। সাপটি যেমন গাছে থাকে তেমনি জলেও পাওয়া যায়, আর সাপটির খাদ্যতে আছে মাছ। তার মানে বুঝতেই পারছেন সাপটি সমানভাবে জলেও থাকতে পারে। নাম্বার 9, প্যারাডাইস ট্রি স্নেক। এখন যে সাপটির কথা বলবো সে সাপটি উঠতে পারে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এই সাপটি এক গাছ হতে অন্য গাছে এমন ভাবে লাফ দেয়, দেখলে মনে হবে যেন সাপটি উঠতে পারে। এবং এই সাপটি প্রায় 32 ফুট পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে পারে। এই সাপটি যখন উড়ে তখন এর আকৃতি এস এর মতো দেখায়। এই সাপটি আমাদের দেশেও প্রচুর পরিমাণে পাওয়া যায়। স্থানীয়রা এই সাপটিকে পঙ্খিরাজ সাপ নামেও ডাকে। এই সাপটির রঙের এতই বৈচিত্র্য থাকে যে আমি আর বলবো না এই সাপটি কি কি রঙের হয়। আপনি একটু কষ্ট করে দেখে নিন ভিডিওটিতে। এই সাপটি খেজুর গাছে বা তাল গাছে থাকতে বেশি পছন্দ করে, আর তাল গাছ খেজুর গাছ না পাওয়া গেলে এই গাছটি সবচেয়ে উঁচু গাছে থাকতে বেশি পছন্দ করে। আমাকে যদি বলা হয় জীবনে একটি সাপের কামড় খেতে হবে, তাহলে আমি এই সাপের কামড় খেতে চাই। ভয় পাবেন না, আমি মরবো না, কারণ সাপটা একদম নির্বিষ বা মৃদু বিষাক্ত, যা আমার কোনো ক্ষতি করবে না। নাম্বার 10, ব্লু কোরাল স্নেক। শুধু তো গাছের সাপ, স্থলের সাপই দেখলেন, এবার সামুদ্রিক একটি সাপকে দেখুন। নাম শুনেই বুঝতে পারছেন এই সামুদ্রিক সাপটি সমুদ্রের সৈকতের সাপ, তাই তো কোরাল স্নেক নাম দেওয়া হয়েছে। এই সাপটিও বিভিন্ন রঙের হয়ে থাকে, কালো, নীল, সাদা কালো মিশ্রিত। তবে রং যাই হোক না কেন সাপের মাথাটি লাল হবেই। এই সাপটি লম্বায় প্রায় 5 ফুট পর্যন্ত হয়ে থাকে। এই সাপটির সৌন্দর্য মুগ্ধ হয়ে আবার কামড় খেতে যাবেন না, কারণ সমুদ্র সাপ মানেই তীব্র বিষাক্ত। তাই এই সাপটি হতে 100 হাত দূরে থাকুন। এই সমুদ্রের সাপের প্রতিষেধকও নেই। কামড় খেলে আপনার নিশ্চিত মৃত্যু। এই 10টি সাপের মধ্যে আপনার কোন সাপটি সবচেয়ে বেশি পছন্দ জানাবেন। আমার তো সবগুলো সাপই পছন্দ। আপনার জীবনে যদি সুযোগ হয় তাহলে এর মধ্যে কোন সাপটিকে পুষতেন জানাবেন। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন। পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই। আল্লাহ হাফেজ।